আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আম্মা? আমি ভালো থাকি। অফিসে যাচ্ছি ভাই, অফিসে। হ্যাঁ, আমার আম্মা কোথায় যাচ্ছি? স্কুলে। স্কুলে দিয়ে অফিসে যাব। 8টায় অফিস শুরু, অফিসে যাচ্ছি আমরা, ঠিক আছে না? কালকে ভাই একটা ঘটনা শর্ট করে বলতেছি, শর্ট করে। আজব আর কি। হ্যাঁ, আজব ঘটনা। কালকে আমার পুরনো, অনেক পুরনো চানপাই রেস্টুরেন্টের মালিকের সাথে আমি এক সময় যে ফলমূল সাপ্লাই দিতাম ওদের রেস্টুরেন্টে, ফল মাংস টাংস যা টোটাল সাপ্লাই দিতাম। সাপ্তাহিক বিল আসতো, অনেক বিল আসতো, 10 লাখ টাকার উপর বিল আসতো প্রতি সপ্তাহে। তখন ওনার সাথে আমার পরিচয়। ওনার নাম ছিল সুলতান। এখন উনি এটার মালিকানা নাই, উনি বিক্রি করে আমেরিকা চলে গেছে। ঠিক আছে। তো অনেক দিন যোগাযোগ নাই, মানে যোগাযোগ নাই বলতে গত এর থেকে এই করোনার পরে আর ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, কথা হয়নি সুলতান সাহেবের সাথে। ওয়াইফে মাঝে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হইতো, জাস্ট নর্মালি কথাবার্তা হইতো আর কি। তো পরে শুনছি যে উনি আমেরিকা সেটেল হয়েছে। আমেরিকা সেটেল, মহাকাল ডিওসিস ওনার বাড়ি ছিল ওইখানে। আমার কাস্টমার ছিল, চান্তা রেস্টুরেন্টের মালিক ছিল উনি। তো কালকে পরশুদিন হঠাৎ করে বলছে যে ওনার ওয়াইফে ফোন দিছে আমাকে, যে সুমন সাহেব আপনি একটু আমাকে এতে আসেন, আমার আপনার সাথে একটু কথা আছে, আমার আরেকটা প্রজেক্ট লাগবে, আপনি একটু আসেন। মানে উনি আমাকে সেরকম চিনে না, ওনার ওয়াইফ হিসেবে সে চিনে। তো চিনার কারণে তো বনানী একটা অ্যাড্রেস দিছে আমাকে, মহাকালীর অ্যাড্রেস দেয়নি। তো ওনাকে আমি জিজ্ঞেস করি না যে মহাকালী বনানী কেন, আমি ওনার কথা মতো ইয়াতে চলে গেলাম, বনানীতে চলে গেলাম। বনানীতে গেলাম, যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা আমাকে রিসেপশনে বসায় রাখছে। ঠিক আছে, ওনার ওয়াইফ, সুলতান সাহেবের ওয়াইফ। 1 ঘন্টা পরে উনি আসছে। ওনার ড্রাইভার প্রথম এসে রিসিভ করছে আমাকে, নিয়ে বসায় দিচ্ছে, আমি বসে রয়েছি। ড্রাইভার এর মধ্যে দেখলাম যে একটু পর পর বাইরে যায়, ঘন্টা খানিক বসে তার মধ্যে আমি দেখলাম একবার গেল, একটা গাড়ি নিয়ে গেল গিয়া তার যে বাচ্চা, মানে তার নাতি, মানে তার মনে হয় মেয়ের বাসা, পরে জানলাম যে মেয়ের বাসা, স্কুল থেকে নিয়ে আসছে। হ্যাঁ, তার একটা গাড়ি, কালো গাড়ি, ওটা নিয়ে গেল কি যেন তাদের কোন জায়গায় কোন লন্ডিতে কাপড় আছে, উনি বাইরে যাবে, ওটা নিয়ে আসছে। ঠিক আছে। পরে এই একটু পরে মানে মানে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ওনার ম্যাডাম বাইরে হচ্ছেন, মানে সুলতান সাহেবের ওয়াইফ বাইরে হচ্ছেন। ঠিক আছে। তার সাথে একজন মেয়ে বাড়িয়েছেন। মেয়ে আসতে মনে করেন যে আস্তামার জাহাজের মতো, মিনিমাম 250 থেকে 300 কেজি ওজন হবে। উনি কে আমি তো জানি না, আসছে। তো গাড়ি, একটা গাড়ি, আরেকটা সাদা গাড়ি নিয়ে আসছে, সাদা গাড়ি। আমি আসে বললাম গাড়িতে, বললাম যে উঠেন। আমি সামনে বসলাম, আর দুজন পিছনে বসলো। মা 200 কেজি হবে, আগে থেকে 200 কেজির মতো ছিল। তো মেয়ে যেটা, উনি ওনার থেকে একটু মানে প্রায় 50-60 কেজি বেশি হবে। আচ্ছা, ওরা দুজন পিছনে বসলো গাড়ি, আমি সামনে বসলাম। গাড়ির ওই গাড়িটা আলাদা, সাদা গাড়ি। বাস আমরা গেলাম, আমাকে গুলশান 32 নম্বর রুটে নিয়ে গেল। ওইখানে একটা ফ্ল্যাট, তারা ফ্ল্যাটে করছে, একটা ফ্ল্যাট কিনছে, ওইখানে তারা থাকবে মেয়েরে নিয়ে। মেয়ে আর ওনার 2 ছেলে 1 মেয়ে। এই মেয়ে তার মেয়ের বাসায় সে উঠছে, ছেলেদের বাসায় উনি উঠে। ঠিক আছে, ভালো, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বললাম যে ম্যাডাম, এই স্যার কোথায়? তো তোমার স্যার তো আমেরিকা সিটিজেনশিপ গ্রিন কার্ড পাওয়ার পরে উনি প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহ। ওনার 2টা পা, উনি আর করতে পারে না। ওনার 3 বছরের মতো চিকিৎসা চলছে আমেরিকাতে, উনি জীবিত আছে, অসুস্থ না। ম্যাডাম তাহলে আপনার বাড়ি মহাকালী ডিএসএস বাড়ি কি হয়েছে? ওটা বিক্রি করে দিচ্ছি। ওটা এখানে অনেক অফিস টফিস হয়ে গেছে, তো ওটা বিক্রি করে দিচ্ছি। মানে অফিস হয়েছে থেকে বিক্রি করে দিচ্ছে। কত কোটি টাকা বিক্রি, 18 কোটি টাকা বিক্রি করছে, 6 তলা বাড়ি, জায়গা সহ, 34 নম্বর রোডে বাড়ি। আমি তাহলে ম্যাডাম এটা ওই ফ্ল্যাটটা কিনছি, ওটা বিক্রি করে ওই ফ্ল্যাটটা কিনছি। বাড়ি বিক্রি করে সে ফ্ল্যাট কিনছে, এখন সে ডেকোরেশন করতেছে। ফ্ল্যাট কত দিয়ে কিনছেন? মানে 3000 স্কোয়ার ফিট, 14 কোটি টাকাতে ফ্ল্যাট কিনছে। 6 তলা বাড়ি, জায়গা সহ বাড়ি বিক্রি করে সে একটা ফ্ল্যাট কিনছে 14 কোটি টাকার, 18 কোটি টাকাতে বাড়ি বিক্রি করছে। ঠিক আছে। তো আজব না, সবই আজব। তারপর রাস্তা গাড়িতে বসছে, গাড়িতে একটু পর পর বাম্পার, গাড়ির রাস্তাতে স্পিড ব্রেকার আছে, ওইখানে আটকে যায়, আমাকে নামতে হয়। কারণ কি, গাড়ির পিছনে মিনিমাম ধরেন আপনি 200 কেজি নেওয়ার ওয়েট আসছে গাড়ি, যে গাড়ি নিচে গাড়ি 1.5 কোটি টাকার উপরে দামে সাদা গাড়ি, মানে গাড়ির মধ্যে খুব অ্যাসিডিটি, সেরকম অবস্থা। তো যখন বাম্পার আসে তখন, মানে যখন রাস্তায় স্পিড ব্রেকার আসে তখন বাম্পার আটকে যায়, তখন আমার নামতে হয়, নামিয়ে আবার গাড়িতে উঠাইতে হয়। আল্লাহ বুঝেন 2জন মহিলার ওজন কতটুকু। হ্যাঁ, ওজন কিন্তু আছে, কায়দা মেয়ে ওজন আছে, মার ওজন আছে। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগছে যেটা, হ্যাঁ, মেয়ে মাতবর যদি হয়, দেখেন উনি রেস্টুরেন্টের ব্যবসা করে, উনি কিন্তু একটা বাড়ি কিনছে, জায়গা, মানে যে বাড়ি সহ এটা কিনছে। আমেরিকা যাওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে 3 বছর। হাসি খুশি, খুব খুশি, মানে মানে খুশি, মানে বাড়িতে বিক্রি করছে, ফ্ল্যাট কিনতেছে, খুব খুশি। মানে আমি অবাক হয়েছি আর কি, যে বাস্তবতা কিন্তু এরকম। আমরা পুরুষ যারা আছি, হ্যাঁ, আপনি যতক্ষণ আপনি সার্ভিস দিতে পারবেন, যতক্ষণ আপনি
টাকা পয়সা দিতে পারবেন, যতক্ষণ আপনি তাকে মন খুশি করতে পারবেন ততক্ষণই কিন্তু আপনি থাকবেন। যখন আপনার সার্ভিস পাবে না তারা, তখন কিন্তু আপনার আর তারা প্রয়োজন নেই। আপনার যেগুলো ইউজ করবে হাসি হাসি খরচ করবে, ঠিক আছে? বুঝেন? তো সে কিন্তু কত কষ্ট করে বাড়িটা করছে, তখন আমি অবাক হয়েছি যে এই বাসের ডেকোরেশন অনেক কিছু আমি করছিলাম। বাড়ি বিক্রি করে সে ফ্ল্যাট কিনতেছে, মানে মহাকালী দিয়েছে তার বাড়ি। শখের তোলা কিন্তু 80 টাকা, মেয়েদের শখের তোলা কত লাখ টাকা বোঝা মুশকিল, কারণ টাকা তো সে ইনকাম করে নাই, মহিলাও ইনকাম করে নাই, তার মেয়েও ইনকাম করে নাই। এই জন্য তার মেয়ে কিন্তু তার সাথে আছে, ছেলেরা কেউ কিন্তু আসে নাই এখানে ফ্ল্যাটের জন্য দেখতে করতে আসে নাই। আর উনি তো যে প্যারালাইজড আমেরিকা করে আছে। তা মানুষ, পুরুষ মানুষকে বলবো যে মেয়ে মানুষ, ধোঁকা তো আমিও খাইছি, অনেক মেয়ে মানুষের সাথে করে ধোঁকা খাইছি, প্রচুর ধোঁকা খাইছি। মেয়ে মানুষ যেটাই বলে কথাটা অবশ্যই ফিল্টার করে নেবেন, 3 বার 4 বার ফিল্টার করে নেবেন যে আসলে কেন বলছি। সে বউ হোক, যেই হোক, মেয়েদের কথা আপনি সহজে শুনবেন না। বলে না মেয়ে থাকলে একটা এই হইতে পারে, মেয়ে 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 অর্ধেক অঙ্গ, মানে মেয়েরা আপনাকে ব্যবসায় অনেক কিছু করবে, ধ্বংস ছাড়া কিছু করবে না। আমার মনে করেন যে কত কোটি টাকা যে খরচ হচ্ছে মেয়েদের কথা শোনার পরে, কত কোটি টাকা যদি হিসাব করি পাগল হয়ে যাবো আমি। এই জন্য আমি কখনো মেয়েদের এগুলো হিসাব করি না। মেয়েদের কথা শুনবেন না। আর আমার কালকে এত খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে যে ওনার শখের বাড়ি বিক্রি করে সে তুই ফ্ল্যাট কিনে যায়। ফ্ল্যাটের যে অবস্থা, 3টা রুম, বাথরুম, এমন অবস্থা, বিচ্ছির অবস্থা। আমাকে মনে করেন 20,000 দিলে আমি এবার ভাড়া থাকবো না, মানে কোনো ডিজাইন নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।